আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইলহামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা একটু কন্টিনিউ করবেন। সেটা হচ্ছে যে সম্প্রতি সময় আপনারা জানেন যে অনেকেই কিন্তু কলিং ভিসায় মালয়েশিয়াতে আসার জন্য ওয়েট করতেছেন, অথবা অনেকেই আসার জন্য পরিকল্পনা করতেছেন, অথবা অনেকেই নতুন করে পাসপোর্ট তৈরি করবেন এমন ডিসিশন নিচ্ছেন। তবে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, বর্তমান মালয়েশিয়া আসলে বেতন কেমন, কয় ঘন্টা ডিউটি করা লাগে, এবং কোন কোন সেক্টরে আসলে লোক নিবে, সেই সব সেক্টরে বেতন কেমন, অথবা ওভার টাইম কেমন হতে পারে, অথবা মাস শেষে আমার বেতন কেমন আসতে পারে যে সকল সেক্টরে মালয়েশিয়াতে লোক নিতে চায়, এবং খাটনি কেমন। ম্যাক্সিমাম সময় কথাও বলে যে আসলে খাটনি কেমন হবে, ওই সব কাজে আসলে খাটনি কেমন হবে, সেই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। প্রথমত হলো ডিউটির ব্যাপারে আসি আমি। প্রথমত হচ্ছে আপনার এগ্রিকালচার সাইড এবং প্লান্টেশন সাইড। এই জায়গায় আপনার ডিউটির সিস্টেম হচ্ছে 8 ঘন্টা ডিউটি, বেসিক 8 ঘন্টা মালয়েশিয়াতে। 8 ঘন্টায় আপনাকে দেখা যাচ্ছে 1500 রিঙ্গিতের যে বেসিক হয় সেই অনুযায়ী আপনাকে 8 ঘন্টায় টাকা দেবে। মানে মালয়েশিয়াতে 8 ঘন্টা কাজ করলে আপনার 26 দিন কাজ হবে, 4 রবিবার বন্ধ। এরপরে কিছু কিছু কোম্পানি আছে শনিবারও বন্ধ থাকে, সেই ক্ষেত্রে আপনাকে 1500 রিঙ্গিত বেসিক দিবে মালয়েশিয়াতে। বাংলাদেশি টাকায় যেটা কনভার্ট করলে বর্তমান সময়ে আপনার মিনিমাম 43,000 টাকা আসে, 43 থেকে 45,000 টাকা আসে আর কি। মানে শুধু আপনি বেসিক ডিউটি করবেন ওভার টাইম বাদে। ওকে, এখন আসি যে দুই সেক্টরে আসলে লোক নিবে মালয়েশিয়া, এই প্লান্টেশন এবং এগ্রিকালচারে খাটনি কেমন হবে। আসলে প্লান্টেশন এবং এগ্রিকালচারে দুইটাই হাই কোয়ালিফিকেশন খাটনি হবে, মানে খাটনির জায়গা থেকে মানে উপরের কাজ, মানে সবচেয়ে বেশি খাটনি হবে এই দুই জায়গায়। প্লান্টেশনে আপনারা জানেন যে পাম গাছ পরিষ্কার করা লাগে, পাম ফল আছে এগুলো নামানো লাগে, কাটা লাগে, এরপর গাড়িতে তোলা লাগে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ভালো ধরনের মানে ভালো খাটনি আছে এখানে। আর অবশ্যই যারা কিনা মালয়েশিয়ার প্লান্টেশন বিষয়ে আসবেন অবশ্যই আগে থেকে ভিডিও দেখবেন। মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই ভিডিও দেখবেন, তাহলে কি হবে আপনার আইডিয়া নিতে পারবেন আপনারা যে আসলে ডিউটি কেমন হতে পারে, অথবা খাটনি কেমন হতে পারে, আপনার কাজ কেমন হতে পারে। এইটা আপনি ইউটিউবে যাই ভিডিওগুলো দেখে নিন, আপনাদের জন্য সহজ হবে যারা কিনা প্লান্টেশনে আসবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এখন হলো সুযোগ সুবিধা কেমন, টাকা পয়সা কেমন ইনকাম করা যাবে। ওকে, প্লান্টেশনে যদি আপনারা কাজ কাম করেন সেই ক্ষেত্রে আসলে টাকা পয়সা বেশি ইনকাম করা সম্ভব। মানে মালয়েশিয়াতে যারা প্লান্টেশনে কাজ করে, পাম বাগানে যারা কাজ করে তাদের সবচেয়ে বেশি বেতন আসে, কারণ ওই সেক্টরে খাটনি বেশি। দেখা যাচ্ছে এমনও অনেক লোক আছে যারা কিনা বেতন 1 লাখ টাকা পর্যন্ত আছে পাম বাগানে। এখন আপনারা বলতে পারেন যে ভাই কেমনে সম্ভব। যারা পুরাতন লোক, যারা খাটনি করতে পারে, তাদের বেতন এরকম হাই লেভেলের। আপনারা যারা নতুন আসবেন আপনাদের একটু কষ্ট হবে প্রথম পর্যায়ে, তারপরে আপনারাও ভালো বেতন তুলতে পারবেন যদি কাজ ভালো থাকে। আর যদি কাজ কম থাকে কোম্পানিতে, সেই ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না, সেই ক্ষেত্রে বেতন কম আসবে, এটাই স্বাভাবিক। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, যে ডিউটি 8 ঘন্টা হবে, বেসিক স্যালারি 1500, এবং আসবাব যেসব জিনিসপত্র থাকার জায়গা কোম্পানিতে দেয়, খাওয়াটা নিজের থাকে। এরপরে ওভার টাইম হলে ভালো বেতন আসে, ওভার টাইম কম হলে কম বেতন আসবে। ব্যাপারটা আসে এরকম। যারা হার্ডওয়ার্কিং করতে পারেন, ভালো খাটনি কাজ কাম যারা করতে পারেন, তারা প্লান্টেশনে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এগ্রিকালচারের ব্যাপারটাও সেম, সবকিছু সেম, তবে রোদে কাজ করা লাগে অনেক। যারা বাংলাদেশে কৃষি কাজ করছেন আপনারা এগ্রিকালচারে আসতে পারেন, কোনো সমস্যা নাই। মালয়েশিয়াতে সেম, তবে ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হয়, মাঝে মাঝে রোদ। তবে যাদের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা আছে আমি আপনাদেরকে বলবো আপনারা এগ্রিকালচারে আসতে পারেন, কোনো সমস্যা নাই, ভালো বেতন পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, যারা কিনা ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।